তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো খুবই ভালো আছি। আর আমি গত সপ্তাহে ভিডিও একটা দিন মিস করেছি, তাই ভাবলাম যে মিস যখন করেছি একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আসবো। তাই জন্য সেই সুন্দর রেসিপিটা করতে চলেছি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। এই দেখো বন্ধুরা, আমি তো হেসেলে চলে আসলাম আর লাল লাল মাটন নিয়ে চলে এসেছি চর্বিওয়ালা। দেখো কি সুন্দর চর্বি দেওয়া মাটন। আজকের মাটনটা কিনে নিয়ে এসছে আমার ছেলে। যাই হোক, এবার মাটনের তো আজকে রান্না করব পেঁপে দিয়ে মাটনের ঝোল। এই দেখো পেঁপে রেখেছি কেটে। আর তার সাথে কি কি নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে রেখেছি টক দই ফেটিয়ে, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে এই যে দিয়ে দেব এই মাটনের ভেতরে বড় একটা পেঁয়াজ আর রসুন। চলো এবার এই যে এখানে টক দই আছে, টক দইয়ের মধ্যে আগে মশলাগুলো সব দিয়ে দিই। এখানে দেখো দিচ্ছি আমি আন্দাজ মতো ধনে গুঁড়ো, দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, সেটাও আন্দাজ মতো তোমাদের প্রয়োজন মতোই দেবে। এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবারও লাগলে আমি দেব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দেব আন্দাজ মতো লবণ। সব কিছু দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে একটু দেওয়া যেতে পারে সর্ষের তেল, তাহলে মশলাটা খুব সুন্দর করে নরম হয়ে থাকবে। এই সুন্দর করে মেখে নিলাম। আর ওদিকে আমি কিন্তু রান্নাটা চাপিয়েও দিয়েছি। চলো এই দেখো ভাজতে শুরু করে দিয়েছি, সময়টা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা নষ্ট না হয়। দেখো এখানে চন্দ্রমুখী আলু ভাজতে শুরু করে দিয়েছি। এর মধ্যে এই যে গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, মশলাটা তো ফোড়ন হয়ে গেছে গরম মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। আগে টমেটোটা দেবো না, পেঁয়াজগুলো দেবো আগে। একটু ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, তারপরে একে একে সব মশলাগুলো ছাড়বো। আচ্ছা, আমি পেঁয়াজের সাথে এই যে 4 টুকরো পেঁপে রেখেছি, পেঁপেটাও দিয়ে দেবো। এদিকে পেঁয়াজগুলো তো ভাজা হচ্ছে আর আমি আলুগুলো তুলে নিচ্ছি, কারণ আলু যথেষ্ট ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এই যে বড় সাইজের একটা পেঁয়াজ, একটা রসুন আর টুকরো করা টমেটো। এই যে ফেটিয়ে রাখা মশলাটা দেব, একে একে সব কিছুই দিয়ে দেবো। ভালো করে কেটে দিয়ে দিতে হবে। আগে একটুখানি মিশিয়ে নিই। এবার দিয়ে দেব এই যে লঙ্কা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা। কষাবো। চলো এটা তো হতে থাকছে। এবার এই যে মাটনটা দিয়ে দেবো। মাটনে তো আমি কোনো কিছু দিয়ে মাখিয়ে রাখিনি আগে থেকে। দিয়ে দিলাম। আমি মাটনে একদম জল দেব না, দইয়ের জলে কিন্তু মাটনে যতটা বেরোবে মাটন থেকে জল, সেটা দিয়ে আজকে কুক হবে। এখন একটু আমি ঢেকে রাখতে পারি। এবার ঢাকনাটা খোলা যাক, দেখি মাটন থেকে কতটা জল বেরিয়েছে। দেখো বন্ধুরা, মাটন থেকে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু ঢেকে রাখতে হবে, আর একটু ঢেকে রাখলে, আর 20 মিনিট না হলে 15 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। মাটনের ক্ষেত্রে একটু তো টাইম লাগেই বলো। এসে গেছি গরম গরম পেঁপে দিয়ে মাটনের ঝোল নিয়ে। একদম হাতে গরম। সবাই প্লেট নিয়ে চলে এসো। একে একে এইভাবে আমি হাতা দিয়ে সবাইকে তুলে দেব। একটা রসুন, একটা আলু আর বড় সাইজের পেঁয়াজ। মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা? 120 টাকা। এরকম মাটনের ঝোল খেতে হলে আমার হেসেলে আসতে হবে। আর দেখো বন্ধুরা, পেঁপেটা কি সুন্দর গলে গেছে। পেঁপেটা গলে গেছে মানে মাটনটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। কালারটা শুধু দেখো। এই দেখো আমি একদম হাতা চামচ সব কিছু নিয়ে এসেছি।
একটু গরম গরম খাওয়া যেতে পারে, তবে ভীষণই গরম। একটু ট্রাই করছি হাতার উপর রেখে। কোনো কথা হবে না।